বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আমি jQuery সম্পর্কে আলোচনা করছি। এই ভিডিওতে আমি jQueryর অ্যানিমেশন মেথড সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ jQueryর সাহায্যে কিভাবে আপনারা অ্যানিমেশন তৈরি করবেন সে সম্পর্কে আমি আলোচনা করছি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে বেল আইকন প্রেস করুন। jQueryর আমার আরও বেশ কিছু ভিডিও রয়েছে, আপনারা যদি সেগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এছাড়াও ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনি সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। jQueryর সাহায্যে আমরা খুব সহজে অ্যানিমেশন তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে অ্যানিমেট যে মেথডটি রয়েছে সেই মেথডটি ব্যবহার করতে হয়। অ্যানিমেশন মেথডের অর্থাৎ অ্যানিমেট মেথডের বেসিক স্ট্রাকচারটি হচ্ছে, প্রথমে সিলেক্টর দিতে হয়, এটি অবশ্যই আমরা জানি। সিলেক্টর দেওয়ার পরে তারপরে এখানে অ্যানিমেট এই মেথডটি কল করতে হয়। তারপরে এই মেথডের মধ্যে এইখানে বেশ কিছু বিষয় দিতে হয়, যেমন প্রথমে এখানে ফ্রেমস দিতে হয়, তারপরে এইখানে আরেকটি প্যারামিটার দিতে হয়, সেটি হচ্ছে স্পিড, এবং এখানে আমরা আরও একটি প্যারামিটার দিতে পারি, সেটি হচ্ছে কলব্যাক ফাংশন। এখানে যখন আমরা অ্যানিমেশন তৈরি করব তখন আমাদেরকে অবশ্যই ফ্রেমস এটি দিতে হবে। এটি যদি আমরা না দেই তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যানিমেশনগুলো কাজ করবে না। এবং পরবর্তীতে স্পিড এবং কলব্যাক এগুলো হচ্ছে অপশনাল, এগুলো ইচ্ছা করলে আমরা দিতে পারি আবার নাও দিতে পারি। তাহলে আমরা এই মেথডের সাহায্যে কিছু অ্যানিমেশন তৈরি করব। প্রথমে এখানে আমরা একটা কাজ করি, সেটি হচ্ছে এখানে একটা বাটন নিয়েছি এবং এই জায়গায় আমরা বাটনের এখানে আইডি দিয়েছি btn1, এবং এখানে আমরা অ্যানিমেট এরকম একটি নাম দিতে পারি। এবং এখানে আমরা এখানে একটি ডিভ নিয়েছি, ডিভের আইডি দিয়েছি, এখানে স্টাইল নিয়েছি। আমরা এখানে বর্তমানে যে স্টাইলগুলো রয়েছে এই স্টাইলগুলো এখানে থাকবে, কিন্তু এই জায়গায় আমরা হাইড এবং ওয়েট দিয়েছি 100, আচ্ছা যা আছে তা থাকবে। এবং এইখানে আরেকটি বিষয় থাকবে, সেটি হচ্ছে এখানে পজিশন অ্যাবসোলিউট দিতে হবে। পজিশন অ্যাবসোলিউট না দিলে এটি কাজ করবে না, অর্থাৎ অ্যানিমেশনটি ঠিকমতো কাজ করবে না। এখন আমরা যে কাজটি করব সেটি হচ্ছে, প্রথমে ডকুমেন্ট রেডি এই ফাংশনটি অবশ্যই আমাদের লাগবে। তারপরে এখানে আমরা এই বাটনটি আগে সিলেক্ট করব, এবং এই বাটনে যখন আমরা ক্লিক করব তখন আমাদের অ্যানিমেশনটি কাজ করবে। এখানে আমরা এটি রান করি। আচ্ছা এখানে সরাসরি এটি শো করছে, আচ্ছা এখানে আমরা নিচের দিকে এটি রেখেছি সেই কারণে এটি শো করছে, এটি আমরা মুছে দিই। ওকে, এখন আমরা যেটি করব সেটা হচ্ছে প্রথমে এই বাটনটি সিলেক্ট করব এবং তারপরে অ্যানিমেশন তৈরি করব। তাহলে বাটন সিলেক্ট করার জন্য সেই আগের পদ্ধতি $সাইন দেওয়ার পরে এইখানে আমরা এখানে এই বাটনের যেহেতু আইডি নিয়েছি তাহলে এখানে আমরা btn1 এটি দিলাম, এবং এখানে আমরা বলে দেই ডট ক্লিক, অর্থাৎ এটিতে ক্লিক করলে কাজ হবে। এটিতে ক্লিক করলে কি কাজ হবে সেটি আমরা এখানে ফাংশনের মধ্যে বলে দিই। এখানে আমরা বলে দিচ্ছি যখন এটিতে ক্লিক করবে তখন এই ডিভের মধ্যে অ্যানিমেশন তৈরি হবে। তাহলে এখানে আমরা ডিভ এখন সিলেক্ট করি, এখানে আমরা ডিভের নাম দিয়েছি হচ্ছে আইডি দিয়েছি একটা, তাহলে এখানে আমরা হ্যাশ চিহ্ন দিয়ে এখানে div1 দিলাম, তাহলে এই আইডিটা আমরা এখানে সিলেক্ট করতে পারলাম। এখন এটাতে অ্যানিমেশন হবে, কি অ্যানিমেশন হবে, অ্যানিমেট এই মেথডটি আমরা এখানে নিলাম, এবং এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে আমাদের ফ্রেমস যেটি আমরা বলেছিলাম সেটা এখানে দিতে হবে। এখানে কি দিতে হবে, এখানে আমরা কি অ্যানিমেশন করতে যাচ্ছি, আমরা বর্তমানে আমাদের যে এখানে যে ডিপটি নিয়েছি এই ডিপটির যে পজিশন রয়েছে এই পজিশন লেফটে আমরা 250 পিক্সেল সরাই দিতে চাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে এইখানে আমি লেফট লিখলাম এবং এইখানে আমি 250 পিক্সেল এটি আমি লিখে দিলাম। তাহলে আমাদের এই বর্তমানে এই ডিপটি যেখানে রয়েছে সেখান থেকে 250 পিক্সেল ডান দিকে সরে যাবে। এবং এখানে আমরা পরবর্তীতে যে প্যারামিটার রয়েছে সেটা ইচ্ছা করলে আমরা দিতে পারি। এখানে আমরা 1000 দিলাম, অর্থাৎ 1000 মিলি সেকেন্ড স্পিডে এটি সরে যাবে ডান দিকে। ওকে, তাহলে এখানে আমাদের jQuery কাজ শেষ। এখন আমরা দেখি এটি কাজ হয় কিনা। রিফ্রেশ করলাম, অ্যানিমেট, তাহলে দেখুন আমার এই ডিপটি এই জায়গায় ছিল, এখান থেকে সে ডান দিকে 250 পিক্সেল সরে গেছে। আমরা এখানে আরও কিছু যদি প্রপার্টিস দিতে চাই সেটাও দিতে পারবো, যেমন এখানে আমরা জাস্ট শুধু লেফট 250 পিক্সেল দিয়েছি, এর পাশাপাশি আমরা আরও অন্যান্য কাজ করতে পারি। যেমন আমরা বর্তমানে এটি 100 পিক্সেল রয়েছে সাইজটা, অর্থাৎ হাইট 100 পিক্সেল এবং উইথ 100 পিক্সেল রয়েছে। আমরা যদি এই সাইজটি একটু কম বেশি করতে চাই তাহলে সেটিও করতে পারবো। তাহলে সেটি করার জন্য এখানে আমরা এই লেফট যে নিয়েছি এই লেফটের পরে এখানে আমরা একটা কমা দিলাম, এবং কমা দেওয়ার পরে এখানে আমরা উইথ নিচ্ছি। উইথে এখানে আমরা বলছি এখানে 200 পিক্সেল হবে,
এবং এখানে আমরা কমা দিয়ে বলছি এখানে হাইট এখানে হচ্ছে চেঞ্জ হবে, হাইট কত হবে, হাইট এখানে 200 পিক্সেল হবে এবং এখানে যে স্পিডটা সেটি 1000 মিলিসেকেন্ড, সেটি ঠিক আছে। এখন আমরা যদি এটি অ্যানিমেটে আবার ক্লিক করি তাহলে দেখুন আমার এই বক্সটি সরে যাচ্ছে ডান দিকে এবং সেই সঙ্গে এটি একটু বড় হচ্ছে, বড় হয়ে তারপরে এই জায়গায় শো করছে। তাহলে আমরা এখানে একাধিক প্রপার্টিজ এখানে আমরা দিতে পারছি। ইচ্ছা করলে আমরা এখানে যে প্রপার্টিজগুলো দিয়েছি এগুলো আমরা নিচেও দিতে পারি। যেমন এখানে আমি প্রথমে লেফট দিয়েছি, এই লেফটের পরে এখানে উইথটা আমরা নিচে দিতে পারি এবং হাইটটাও আমরা এখানে নিচে দিতে পারি, এভাবে আমরা দিতে পারি। এভাবে দিলেও কাজ হবে, একই ধরনের বিষয় ঘটবে। দেখুন এই একই ধরনের বিষয় ঘটছে। তাহলে এভাবে আমরা একাধিক প্রপার্টিজ দিয়ে অ্যানিমেশন তৈরি করতে পারি। এছাড়াও আমরা আগের যে ভ্যালু রয়েছে সেই ভ্যালুর সঙ্গে আমরা নতুন ভ্যালু যোগ অথবা বিয়োগ করে সেটির আমরা অ্যানিমেশন তৈরি করতে পারি। যেমন আগে আমাদের এখানে ছিল হচ্ছে 100 পিক্সেল হাইট, আমরা ইচ্ছা করলে এই 100-এর সঙ্গে আরও 100 অথবা আরও 50 যোগ করে সেটি আমরা এখানে অ্যানিমেশন করতে পারি। যেমন এখানে আমি লেফট দিয়েছি 250 পিক্সেল, এখানে যা আছে তাই থাক, কোনো সমস্যা নাই। আমরা উইথে এইখানে সরাসরি 200 পিক্সেল না দিয়ে এখানে আমরা বলবো যে প্লাস ইকুয়াল টু 200, অর্থাৎ প্রথমে এখানে 100 ছিল, 100ই থাকবে, তার সঙ্গে এখানে 200 যোগ হবে, অর্থাৎ এখানে 300 হয়ে যাবে। অনুরূপভাবে এখানে আমরা হাইট ওয়েট দুটিতেই দিয়ে দিলাম। এখন আমরা যদি এটি অ্যানিমেট করি তাহলে কি হয় দেখেন, এখানে অ্যানিমেশনটি আরও বড় হয়ে গেছে, অর্থাৎ আগের যে 100 ছিল সেই 100-এর সঙ্গে অতিরিক্ত এখানে আমরা 200 দিয়েছি, এগুলো যোগ হয়ে গেছে। ইচ্ছা করলে আমরা এখানে এটি মাইনাসও করতে পারি। যেমন এখানে 100 পিক্সেল রয়েছে, আমরা এখানে -50 করতে পারি, তাহলে সেক্ষেত্রে এখানে ছোট হয়ে 50 পিক্সেল হয়ে যাবে। এখানে আমরা দুটি 50 করে দিলাম। দেখুন এটি ডান দিকে চলে গেছে এবং এটি অ্যানিমেশন হয়ে 50 হয়ে এখানে কমে গেছে। সরি, এখানে আমরা -50 দিয়েছি, এখানে -50 দেওয়া যাবে না, এখানে শুধু 50 দিতে হবে, তাহলে এখানে 50 পিক্সেল আকারে শো করবে। এখানে যেহেতু আমরা -50 দিয়েছিলাম সেই কারণে সেটি হাইড হয়ে গেছে। এছাড়াও আমরা এখানে অ্যানিমেশন করার সময় আমরা প্রিডিফাইন ভ্যালু ব্যবহার করতে পারি। যেমন আমরা এখানে আগে হাইট নিয়েছি 100 এবং উইথ নিয়েছি 100, এখানে আমরা যদি হাইট যে 100 রয়েছে সেটি যদি আমরা বড় করতে চাই আবার যদি ছোট করতে চাই সেটিও আমরা করতে পারবো। যেমন বর্তমানে এখানে আমরা লেফটে 250 পিক্সেল দিয়েছি এবং হাইট ওয়েট কমাই দিয়েছি, আমরা এগুলো সব মুছে দিই এখান থেকে। এখানে আমরা যেটি করব সেটি হচ্ছে হাইটটা এই জায়গায় আমরা টগল করব। তাহলে হাইটটা এখানে টগল করার জন্য হাইট লিখলাম এবং এইখানে আমরা টগল লিখে দিচ্ছি। তাহলে কি হয় দেখেন, আমি পরে প্যারামিটারটা মুছে দিচ্ছি। তাহলে কি হয় দেখেন, আমি অ্যানিমেটরে ক্লিক করলাম, তাহলে আমাদের এইখানে যে হাইটটি সেই হাইটটি ছোট হয়ে গেল, অর্থাৎ হাইটটি নান হয়ে গেল। এখন আমরা যদি আবার এটিতে ক্লিক করি তাহলে আবার এখানে হাইটটি আগের মতো হয়ে যাবে। এভাবে আমরা টগল ব্যবহার করে কোনো কিছু হাইড এবং শো করাতে পারি। ইচ্ছা করলে এখানে আমরা হাইড এবং শো এই মেথডগুলোও ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা কোনো অ্যানিমেশন করার সময় কিউই ফাংশনালিটি ব্যবহার করতে পারি। কিউই ফাংশনালিটির বিষয়টি হচ্ছে একটার পর একটা অ্যানিমেশন ধারাবাহিকভাবে চলে আসবে। যেমন এখানে যখন আমরা অ্যানিমেটে ক্লিক করছি তখন এইখানে সরাসরি হাইড এবং শো করছে, আবার ইতিপূর্বে যখন আমরা এখানে অ্যানিমেটে ক্লিক করেছি তখন এটি ডান দিকে সরে গিয়েছে এবং বড় এবং ছোট হয়েছে। এখানে আমরা একটা কাজ করতে পারি, প্রথমে উইথটা বড় হবে, তারপরে হাইটটা বড় হবে, তারপরে পজিশন চেঞ্জ হবে, তারপরে হাইড হয়ে যাবে, এগুলো আমরা ধারাবাহিকভাবে এখানে করতে পারি। এখানে আমি কিছু উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন আমরা এই বক্সটি নিয়ে কাজ করছি, ইতিপূর্বে যে বক্সটি নিয়েছি, আমরা এই বাটনের মধ্যে যখন ক্লিক করব তখন এখানে কিউই অনুযায়ী অ্যানিমেশনটি হবে। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমরা বাটন ক্লিক ফাংশন এই পর্যন্ত এটা রাখলাম এবং এইখানে আমরা একটি ভেরিয়েবল নিচ্ছি এবং সেই ভেরিয়েবলের নাম আমরা দিচ্ছি হচ্ছে ডিভ। এবং এই ডিভের মধ্যে আমরা এখানে এই ডিভটি সিলেক্ট করব এবং সিলেক্ট করার পরে সেই ডিভে কী কী কাজ হবে সেটি আমরা ধারাবাহিকভাবে বলে দেব। তাহলে এখানে আমরা ডিভটা সিলেক্ট করার জন্য এখানে আমরা div1 এই আইডিটা দিয়ে দেব, এখানে হ্যাশ চিহ্ন দিতে হবে যেহেতু এখানে আমরা আইডি নিয়েছি, এটি আমরা সিলেক্ট করলাম। এখন আমরা এই ডিভের কী কী অ্যানিমেশন হবে ধারাবাহিকভাবে বলে দিচ্ছি। প্রথমে আমরা div ডট দিলাম, তারপরে এখানে আমরা অ্যানিমেট এই মেথডটা কল করলাম। এখন এই অ্যানিমেটের মধ্যে এখানে কি হবে, প্রথমে আমরা এই জায়গায় বলে দেই যে এটির হাইটটি চেঞ্জ হবে। এখানে আমরা হাইট নিব হচ্ছে 200 পিক্সেল, হাইটটি 200 পিক্সেল হয়ে যাবে এবং
ইচ্ছা করলে এই জায়গায় আমরা আরও প্যারামিটার দিতে পারি। এখানে আমরা অপাসিটি দিচ্ছি, অপাসিটি আমরা 0.5 দিলাম এবং এখানে পরের যে প্যারামিটার রয়েছে এই পরের প্যারামিটারে এখানে আমরা স্লো দিতে পারি, তাহলে এটি স্লোভাবে অ্যানিমেশনটি হবে। ওকে, এখন এর নিচে আমরা আরও একটি অ্যানিমেশন দেব। এখানে আমি এই ডিফ এটি দিলাম এবং অ্যানিমেট এই মেথডটি কল করলাম এবং এইখানে আমরা উইথ চেঞ্জ করে দেব। উইথটা এখানে কত হবে? প্রথমে এখানে রয়েছে 100, তাহলে 100 থেকে এখানে আমরা 200 নিতে পারি অথবা কমও নিতে পারি। আমরা এই জায়গায় 200 রাখলাম এবং অপাসিটি এখানে আমরা 0.5 রাখছি। ইচ্ছা করলে এটা আমরা কম বেশি করতে পারি, আমরা এটি 0.3 দিই এবং এটি স্লোই থাকবে। এবং পরবর্তীতে এখানে আমরা আরও একটি অ্যানিমেশন নেই, সেটি হচ্ছে এখানে হাইটটি আবার কমে যাবে। হাইটটি কমে গিয়ে এখানে কি হবে? এখানে 100 পিক্সেল হয়ে যাবে, অর্থাৎ আগের মতো হয়ে যাবে। এবং অপাসিটি এই জায়গায় আমরা 1 নিয়ে নিচ্ছি এবং এখানে আরও একটি আমরা অ্যানিমেশন নিচ্ছি এবং এইখানে আমরা উইথ বলছি, উইথ এখানে হয়ে যাবে হচ্ছে 100 এবং অপাসিটি এই জায়গায় আমরা 1 দিয়ে দিই। তাহলে কি হয় দেখেন আমাদের এই অ্যানিমেশনটি কীভাবে কাজ করে। আমি রিফ্রেশ করলাম, এখানে অ্যানিমেটে আমি ক্লিক করলাম, তাহলে দেখুন প্রথমে হাইটটি বেড়ে যাচ্ছে এবং সেই সঙ্গে অপাসিটি কমে যাচ্ছে। আবার যখন হাইটটি সম্পূর্ণ হলো তখন উইথটি বেড়ে যাচ্ছে এবং হাইট উইথ উভয়ের কাজ যখন হয়ে গেল তখন হাইটটি দেখুন কমে যাচ্ছে এবং উইথটি আবার কমে যাচ্ছে, অর্থাৎ আগের মতো হয়ে যাচ্ছে। এভাবে আপনারা একাধিক অ্যানিমেশন ধারাবাহিকভাবে ব্যবহার করে সেগুলো একটার পর একটা এখানে শো করাতে পারেন। এছাড়াও আপনারা অ্যানিমেশন করার সময় jQuery-তে একসঙ্গে অ্যাকশন বা মেথড যুক্ত করে চেইন করতে পারেন, অর্থাৎ এখানে আপনারা একসঙ্গে অনেকগুলো অ্যানিমেশনের কাজ করতে পারবেন। যেমন এখানে আমি এই বাটনটি নিয়েছি অ্যানিমেট, এই জায়গায় আমরা ডিফ বাদ দিয়ে এখানে একটা প্যারাগ্রাফ নিচ্ছি। এখানে আমি একটি পি ট্যাগ নিচ্ছি, দিস ইজ প্যারাগ্রাফ, এরকম একটি প্যারাগ্রাফ নিলাম এবং এটি ক্লোজ করতে হবে এবং আমরা এখানে এই বাটনটি সিলেক্ট করছি। এখানে বাটনটি অলরেডি সিলেক্ট রয়েছে, আমরা এই কোডটি রেখে দিলাম। এখন আমরা যখন এই বাটনে ক্লিক করব তখন কি হয় দেখেন, এখানে আমি বেশ কিছু অ্যানিমেশন নিচ্ছি। প্রথমে আমরা এখানে পি ট্যাগটি সিলেক্ট করছি, এখানে পি ট্যাগ সিলেক্ট করলাম এবং এই জায়গায় আমরা একটি সিএসএস নিচ্ছি। সিএসএসের এখানে আমরা বলছি যে এটির কালারটি চেঞ্জ হবে এবং তারপরে এটি আরও অন্যান্য অ্যানিমেশন এখানে কাজ করবে। যেমন এখানে কালার আমি নিচ্ছি রেড, আচ্ছা আমরা এখানে গ্রিন নেই এবং সেই সঙ্গে এটার স্লাইডটা আপ হবে, এবং স্লাইড আপ হওয়ার সময় এখানে 1000 মিলিসেকেন্ড হবে এবং এখানে আমরা আবার স্লাইডটা ডাউন করব, অর্থাৎ এটি স্লাইড আপ হবে এবং সেই সঙ্গে স্লাইড ডাউন হবে। তাহলে এখানে আমরা স্লাইড ডাউন এটি নিচ্ছি এবং এখানে আমরা 1000 মিলিসেকেন্ড দিয়ে দিলাম। এখন যদি আমরা এই অ্যানিমেশনটি রান করি তাহলে কি হয় দেখেন, আমি অ্যানিমেটে ক্লিক করলাম, তাহলে দেখুন একই সঙ্গে আমার এখানের এই প্যারাগ্রাফের কালারটি চেঞ্জ হয়ে গেছে এবং সেই সঙ্গে এটি হাইড হয়ে যাচ্ছে এবং শো হয়ে যাচ্ছে, অর্থাৎ অনেকগুলো অ্যানিমেশন এখানে একসঙ্গে কাজ করছে। অর্থাৎ এখানে আমরা একসঙ্গে অ্যাকশন বা মেথড যুক্ত করে এটি আমরা চেইন করতে পারলাম। এই ভিডিওতে আমি jQuery-র অ্যানিমেশন সম্পর্কে আলোচনা করলাম, অর্থাৎ jQuery-র অ্যানিমেট মেথড ব্যবহার করে কিভাবে আপনারা অ্যানিমেশন তৈরি করবেন সে সম্পর্কে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।